কেস টেকিং ফর্ম অ্যানালাইসিসের দ্বিতীয় এবং শেষ ক্লাস। আজকে বাকিটা শেষ করে দিব। গতদিন যে বিষয়টা আলোচনা রেখেছিলাম, প্রেজেন্ট কমপ্লেন, বর্তমান সমস্যা, পাস্ট হিস্ট্রি, অতীত সমস্যা, অতীত ইতিহাস, ফ্যামিলি হিস্ট্রি, শেষে শহীদ পার্সোনাল হিস্ট্রিও, পারিবারিক ইতিহাস এবং ব্যক্তিগত ইতিহাস, হিট অ্যান্ড কোল্ড, হিয়ার অ্যান্ড দেয়ার, এ বিষয়ে আলোচনা হয়েছে। হিট কোল্ড রিলেশন, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, এটা আলোচনা হয়েছে। এবং সোয়েট, ঘাম, এ পর্যন্ত আলোচনা হয়েছে। তবে মনে হয় থার্স্টি এবং থার্স্টলেস এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। এখান থেকে আজকে আলোচনা শুরু হবে, অর্থাৎ 8 নম্বর পয়েন্টটা আলোচনা হয়েছে, কিন্তু 7 নম্বর পয়েন্টটা আলোচনা হয়নি। আজকে এখান থেকে আলোচনার প্রয়াস রাখবো ইনশাআল্লাহ। টিএইচ সংক্ষেপে আমরা যখন কেস হিস্ট্রি লিখবো তখন অনেক সময় থার্স্টি, থার্স্টলেস এটা লেখার সময় পাবো কম, কারণ রোগী যখন আপনাদের সামনে আসবে তখন সে কিন্তু তার কষ্টগুলো একের পর এক বলে যেতে চাইবে। এমন না যে সেও ডাক্তারি শিখে আসছে হোমিওপ্যাথি, একটু আপনি বলবে, সে একটু বলবে ব্যাখ্যা, আপনি লিখবেন, তারপর আবার বলবে, এমন না। তার মতো সে বলে যাবে, আপনার মতো তাকে বাধা না দিয়ে আপনার মতো নোটগুলা নিয়ে নিতে হবে, পয়েন্টগুলা। থার্স্টিএস, থার্স্টলেস, তৃষ্ণাহীন, টিএইচ আইআরএস টিএলই ডাবল এস, এটা লিখতে সময় লাগবে। আপনি ওখানে টিএইচ লিখে মাইনাস দিয়ে দিতে পারেন, মাইনাস চিহ্ন মানে কম, থার্স্ট নাই বা কম, কিংবা থার্স্ট লিখে হাইফেন দিয়ে এলই ডাবল এস লিখে দিলেন, হয়ে গেল। এল লিখে দিলেও হবে। আপনার মতো করে সেই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করলে অল্প কথায় কাজ হবে। দেখবেন যারা সাংবাদিক যখন বক্তব্য দেন, বড় বড় সেলিব্রিটি কিংবা রাষ্ট্রীয় ব্যক্তিবর্গগুলা, তাদের সাংবাদিকরা কি অত দ্রুত বক্তব্যগুলো পুরোটা লিখতে পারে না। তারাও শর্ট হ্যান্ড টাইপ, একটা সংক্ষিপ্ত লিপি আছে তাদের, সংক্ষেপকরণ, শর্ট হ্যান্ড টাইপ, সেইগুলা ব্যবহার করে তারা পুরো বক্তব্যটা অল্প কয়েকটি সিম্বল, চিহ্নের মাধ্যমে তারা ব্যাখ্যা করতে পারে। তেমনি আমাদের সেটাই করতে হবে, সেরকমই সংক্ষেপ কিছু দেওয়া আছে। থার্স্টি এবং থার্স্টলেস এই লক্ষণটা খুব 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 গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, খুব 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 গুরুত্বপূর্ণ। কেন? প্রত্যেকটা রোগীতে আপনার চেম্বারে যদি আসে, রোগী যখন তাদের নিজের কমপ্লেন গুলা বলবে, আপনি তার কমপ্লেন গুলো লেখার পরে, শোনার পরে, কেস রেকর্ড করার পরে আপনি যে প্রশ্নটি দিয়ে, আপনি তো এই কেসগুলো সাজানোর জন্য নির্দিষ্ট কিছু ফরমেশন ব্যবহার করবেন, যেটা আমি দিয়েছি 23টা পয়েন্ট। আপনি শুরু করবেন কোত্থেকে? আপনি শুরু করবেন কোত্থেকে? রোগীতে, রোগী বলে মাথা ব্যথা, পেট ব্যথা, অমক তমক, এই সেই, তারপর আর কোনো সমস্যা না, আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পরে যখন মনে হয় বলবেন। এবার আমি কয়েকটি প্রশ্ন করবো, তার জবাব দিবেন। এই যে আপনি যে শুরু করলেন রোগীতে, প্রথম কথাই হবে আপনার, প্রথম কথা, আপনার পিপাসা কেমন, কম না বেশি? অর্থাৎ থার্স্টলি বা থার্স্টলেস, থার্স্টি বা থার্স্টলেস, এই কথাটাই হবে আপনার প্রথম। কেন? আর কথা নেই, আছে। এই কথা কেন? এই কথার মাধ্যমে আপনি যে কষ্টগুলার কথা রোগী বলেছে, আপনি এর মাধ্যমেই বেশ কয়েকটি ওষুধের চিত্র আপনার মনে ফুটে উঠতে পারে, এই কয়েকটি কথার মাধ্যমে। এই কথাটি এতই গুরুত্বপূর্ণ। যদি বলে থার্স্ট, তৃষ্ণার্ত, তাহলে কি আমরা এক মনে ভাবতে পারি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাকোনাইট, আর্জেনাইটিকাম, আর্সেনিক, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, মার্কুরিয়াস, নাট্রামিউর, ওপিয়াম, ফসফরাস, রাস্টক্স, ধিরেট্রামাব, সালফার, এগুলো সব তৃষ্ণার্ত, পিপাসা আছে এগুলার, তৃষ্ণার্ত বা পিপাসার্ত। এখন কখন কখন পিপাসা লাগে? এই যে মোডালিটিস বলছি না, মোডালিটিস, টাইম মোডালিটিস, বলছে আমার সকালবেলা পিপাসা লাগে, নাইট্রিক অ্যাসিড, নাক্সবম, ভিরেট্রামাব, বলছে না না ডক্টর, আমার 10টার সময় আমার পিপাসা লাগবে, পানি পান করতেই হবে ডক্টর সাহেব। বাস, আমরা জানি 10টার সময় মোডালিটি, টাইম মোডালিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি মেডিসিন। কি কে বলতে পারবেন? 10টার সময় 10 AM যে কোনো রোগ লক্ষণ ভাই? জি, সালফার স্যার। থ্যাংক ইউ, জি জি, থ্যাংক ইউ, ওকে ওকে, রাইট, ন্যাট্রামিউর 10টার সময়। আবার যদি বলে 11টার সময়, ঠিক তখন সালফার। তো এখানে একটু কথা,
আরে কাটায় কাটায় যে 10টাই হতে হবে তা না, 9:30টাও হতে পারে, 10:30টাও হতে পারে। তেমনি সালফার 11টাই বলেছে, তার অর্থ এই নয় যে 11টাই হতে হবে তা নয়, 10:30টা 11:30 এমনও হতে পারে, একটু আগে পিছে হতে পারে। যদি বলে দুপুর বেলা পিপাসা, লাইকোপোডিয়াম। দুপুর 2টার সময় পিপাসা, ডক্টর সাহেব আমার পিপাসা লাগেই না, তৃষ্ণা নাই, কিন্তু আমি খেয়াল করে দেখেছি আমার 2টার সময় পানি পিপাসা লাগে। একমাত্র ওয়ানলি ওয়ান ফার্স্ট গ্রেড মেডিসিন পালসিটিল। আপনারা কে কতটুকু জানেন জানি না, কেন্ট রেপার্টরি খুললেই দেখতে পাবেন থার্স্ট 2 AM ওনলি ওয়ান মেডিসিন, সিঙ্গেল মেডিসিন পালসেটিলা। কত বলছি ডক্টর পৃষ্ঠা সাহেব পৃষ্ঠাটা আমার একটু বললে ভালো হয়। না পৃষ্ঠা তো না, ওইভাবে রেপার্টরি শেখালে সব বলে দিব। এখন জাস্ট আমরা কেস টেকিং ফর্ম অ্যানালাইসিসের জন্য, মানে কিভাবে আমরা ওষুধগুলা পাবো, কোথায় পাবো, কোন লক্ষণে কি কি ওষুধগুলো আছে, মোটামুটি আমি একটা ধারণা দিচ্ছি মাত্র। পৃষ্ঠা আমি বলে দিব সব। রেপার্টরি শুরু করলে সব পেয়ে যাবেন, আপনি নিজের যোগ্যতাই তখন খুঁজে পাবেন। এখন ওইটা নিয়ে ভাবার বিষয় নেই, আমার লেকচার গুলো শুনবেন, এই ওষুধগুলো এখন মনে রাখার দরকার নাই। আমার রেকর্ড শুনে নোট নিতে পারলে নিবেন, সমস্যা নেই, এখন অত মনে রাখার দরকার নাই, আমি এগুলো সব দিয়ে দিব। তো বলছে ডাক্তার সাহেব আমার ঘুম থেকে উঠলেই পিপাসা, ওয়েকিং অন থার্স্ট, মেডোরিনাম নেট্রামসাল, অর্থাৎ দুটাই সাইকোটিক ওষুধ। বলছি এত জ্বালা, প্রবল জ্বালার জন্য আমার পিপাসা, মানে জ্বালাকর পিপাসা। অ্যাসিটিক অ্যাসিড, ব্রায়োনিয়া, মার্কুরিয়াস, ফসফরাস, ট্যারেন্টুলা, অ্যাসিটিক অ্যাসিড ওষুধ পিপাসা। প্রত্যেকটার আবার আমাদের পার্থক্যটা বুঝতে হবে। অ্যাসিটিক অ্যাসিড যে ওষুধ, এটার পিপাসার ধরন কি, এটার আবার পিকুলিয়ারিটি আছে একটা। আমি সব ব্যাখ্যা দেব না, একটা দুইটা শুধু বলবো, যখন আমরা ওষুধ পড়াতে যাব না তখন এগুলোর ডিটেল জানবো। অ্যাসিটিক অ্যাসিড এমন একটি ওষুধ, এটা অধিকাংশই চোখ বন্ধ করে অনেকেই ডায়াবেটিকের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, যেটা করা যাবে না। লক্ষণ সমষ্টি আমাদের মূল কথা। অ্যাসিটিক অ্যাসিড পানি পিপাসা, এত পিপাসা পানি পান করলেন আপনি, করার পরে তবু তৃষ্ণা মিটলো না আপনার, মানে পিয়াস মেটে না, পানি পান করে যেন তৃষ্ণা মিটছে না, কিছুক্ষণ পর আবার। তার মানে কি, পানি পান করলে তো একটা পিপাসার মিটে যায়, তৃপ্তি আসে, তার তৃপ্তি আসে না। অ্যাসিটিক অ্যাসিডের একটি অদ্ভুত লক্ষণ, যে তৃপ্তি আসে না মার্কুরিয়াসের মল ত্যাগের পরে, মল ত্যাগ করছে করছে কিন্তু তৃপ্তি আসছে না, মার্কুরিয়াস। যে তৃপ্তি আসে না বমির ক্ষেত্রে, বমি করেও বমি বমি ভাব কাটে না, ইপিকাক। ঠিক আছে, আমি একটু মিলিয়ে দিলাম জাস্ট মনে রাখবার জন্য, এই কয়েকটাই কিন্তু পিকুলিয়ার লক্ষণ। এটা নোট নিয়ে নিতে পারবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের একটা লক্ষণ আছে, প্রায়োনিয়ার ক্ষেত্রে জানি, মার্কুরিয়াসে জানি, পিপাসা, ফসফরাসও জানি, ট্যারেন্টুলা হিসপিয়ানাও জানি, অ্যাকোনাইটও আছে। এই তো এখন আমাদের দেখতে হবে কোন ওষুধের যে লক্ষণ পিপাসা, এটার আবার চরিত্র কি, এর আবার আলাদা চরিত্র আছে, এর আবার আলাদা বৈশিষ্ট্য আছে। চরিত্র মানে বৈশিষ্ট্য, ক্যারেক্টার। উত্তাপ অবস্থায় পিপাসা লাগবে, এটা স্বাভাবিক কথা। আমার আলোচনাগুলো শুধু মনোযোগ দিয়ে শুনে যান। উত্তাপ অবস্থায় পিপাসা লাগবে স্বাভাবিক, রোদের মধ্যে যাবেন আসবেন, উত্তাপ লাগবে, শরীর হিট হবে, পিপাসা লাগবে। কিন্তু শীত অবস্থায় পিপাসা, এটা অদ্ভুত লক্ষণ। শীত অবস্থায় তো পিপাসা লাগার কথা না। অনেকে দেখবেন শীতকালে কি করে, কাপড় চোপড় মানে লেপ কাঁথা কিছু লাগে না, পাশে জন কম্বল দিয়ে ঘুমাচ্ছে, সে একটা কাঁথা হলে রাত চলে যায়। এমন আছে প্রাথমিক হালকা শীতেও সে ফ্যান চালায়। ঠিক উল্টোটা ঘটে। উল্টোটা ঘটে কিসে, গরমের মধ্যেও তাকে কাঁথা গায়ে দিতে হয়, সোয়েটার পরতে হয়, ফুল শার্ট পরতে হয়, ফ্যান তো চলেই না তার, তবুও গায়ে কাঁথা দিতে হয়। আমরা সোলিনামের কথা জানি, ঠিক গরমের ক্ষেত্রে আমরা আয়োডিয়ামের কথাও জানি, ফ্লুরিক অ্যাসিডের কথাও জানি। তাহলে শীত অবস্থায় পিপাসা, অ্যাপিসমেল, আর্নিকা মন্টানা, ক্যাপসিকাম, সিনা, ইপেটোরিয়াম পারফোলিয়েটাম, ইগনেশিয়া, নেট্রামিউ, নাক্সবম, সিপিয়া, সাইলিশিয়া, টিবারকুলিনাম, ভিরিট্রামাল, এইগুলো শীত শীত অবস্থায় পিপাসা, এগুলা অদ্ভুত অদ্ভুত লক্ষণ। এখানে এপিসমেলের একটি অদ্ভুত লক্ষণ হলো গরম কাতর তবু তৃষ্ণাহীন, কিন্তু শীত যখন লাগে তার তখন পিপাসা লাগে। তাহলে এটা একটা অদ্ভুত লক্ষণ। আবার পিপাসার ধরন দেখেন, লার্জ কোয়ান্টিটি, মানে অনেক পরিমাণে পানি পান করে একসাথে, অনেক পরিমাণে পানি। আর্সেনিক অ্যালবাম আমরা জানি
উল্টোটা, তাই না? যে আর্সেনিক ফ্রিকুয়েন্ট অ্যান্ড স্মল কোয়ান্টিটি ওয়াটার, খুব অল্প পরিমাণে ঘন ঘন জল পান করে আর্সেনিক, কিন্তু আর্সেনিকের এই লক্ষণটাও আছে। এজন্যই মনে রাখতে হবে কোনো ওষুধের অ্যাকিউট অবস্থায় এক ধরনের লক্ষণ প্রকাশ পেলেও যখন এই ওষুধের রোগীরা বা এই রোগীটা ক্রনিক অবস্থায় চলে যায় তখন তার লক্ষণটা চেঞ্জ হয়ে যেতে পারে। দ্যাট ইজ টু আর্সেনিক। আর্সেনিক খুব করুণ অবস্থায়, কঠিন অবস্থায় বিছানায় শায়িত আছে, ঘন ঘন অল্প অল্প পানি পান, বলছে আমাকে পানি দাও, পানি পান করব। কিন্তু পানি পান করতে তার ভিতর থেকে না চাইলে পানি পান করতে বাধ্য হয় সে। দেওয়া হলো, আমি এক জগ পানি খাবো, এত পিপাসা, মানে সব শুকিয়ে গেছে, জ্বালাকর পিপাসা। দেওয়ার পর এক চুমুক পানি খেলো, ১ চা চামচ, ১ ঢোক, তাড়াতাড়ি সরাই নিয়ে যাওয়ার খাবো না। কিছুক্ষণ পর আবার। এটা হলো আর্সেনিকের একটি অদ্ভুত লক্ষণ, স্মল কোয়ান্টিটি। কিন্তু এর ক্রনিক ক্ষেত্রে কি হয়, অনেকক্ষণ পর অনেক করে পানি পান করে, ঠিক ব্রায়ানের মতো, ন্যাট্রামের মতো, ফসফরাসের মতো, সালফার ভিরেট্রাম অ্যালবাম, লার্জ কোয়ান্টিটি থার্স্ট। আবার স্মল কোয়ান্টিটি কি, ওই আর্সেনিক, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম অল্প অল্প করে পানি পান করে, ঠিক। লাইকোপোডিয়াম প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা। সে কি, দাও আমাকে খেতে দাও, খুব ক্ষুধা লাগছে, বাস খাইলো। খাবার পরে ২-১ লোকমা, ২-৪ লোকমা দেওয়ার পর তার পেট ভরে গেল। মানে পেটে অ্যাসিডিটি থাকে এর, বিশেষ করে পেট ভার বোধবো না, পেট ভরে গেছে, আর খাবে না সে। কিন্তু তার পেটে তো ক্ষুধা থেকেই যায়, ঘুরে এসে আবার ক্ষুধা, মানে খেয়ে উঠেই আবার ক্ষুধা। এটা লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, মানে পিকুলিয়ার লক্ষণ এগুলা। এই ছোট ছোট লক্ষণ মনে রাখলে অনেক সময় ওষুধ নির্বাচনের জন্য আমাদের বেশ সহায়ক হয়। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে লেকেসিসুতাই, রাস্ট্রক্সুতাই, সিপিয়া, থুজা এগুলাও কিন্তু স্মল কোয়ান্টিটি, মানে খুব অল্প পরিমাণে জল পান করার অভ্যাস বা একটা লক্ষণ। আচ্ছা, গেল। এখন এর মধ্যে থেকে আবার শুধু পানি পানের উপর বেসিস করে আমরা কিছু ওষুধকে আলাদা করে ফেলতে পারি। এই যে ঘন ঘন অল্প অল্প পানি পান, এটা আসলে এই যে থার্স্ট এটা নিয়ে একটা পুরো ক্লাস করা সম্ভব। ফুড ডিজায়ার, অ্যাভারশন, এটা নিয়ে পুরো ক্লাস করা সম্ভব। এত কিছু জানার আছে এবং এই কয়েকটা বিষয় জানলেই কিছু ওষুধ আপনি ১৫-২০টা ওষুধ আলাদা করে ফেলতে পারবেন। এত ইম্পর্টেন্ট এটা। কিন্তু এই গোপন কথাটা কেউ আপনাকে বলবে কিনা আমার জানা নেই। বড় বড় হোমিওপ্যাথ এই কাজটাই করে। আমি আমার চিকিৎসা জীবনেও তাই করেছি এবং করে যাচ্ছি। তো ব্রায়োনিয়া, মুখ শুষ্ক, কোষ্ঠকাঠিন্য, শুষ্কতা এর মূল লক্ষণ। কিন্তু মার্কুরিয়াস এরও পানি পান করে অনেকক্ষণ পর পর, অনেক খানি করে পানি পান করে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো এর মুখ রসালো। দেখেন অদ্ভুতটা কেন, মুখ রসালো, রাতের বেলা লালা ঝরে, তারপরেও তার পিপাসা, এটাই অদ্ভুত লক্ষণ। কারণ মুখ রসালো থাকলে পিপাসা লাগার কথা না, যেমনি মুখ শুষ্ক থাকলে পিপাসা লাগার কথা। তাহলে মুখ শুষ্ক অথচ পিপাসা নেই, এটা যেমন অদ্ভুত লক্ষণ, মুখ রসালো পিপাসা আছে, এটাও অদ্ভুত লক্ষণ। এই অদ্ভুত লক্ষণগুলাই আমাদের মনে রাখার মূল বিষয়। এই একটি লক্ষণে আপনি সব ছেড়ে কিন্তু মার্কুরিয়াসের দিকে আসার সুযোগ রয়েছে। আর ২-১ টি লক্ষণ থাকলেই আপনি মার্কুরিয়াস দিতে পারবেন এই রোগীকে, অন্য কোনো ওষুধের স্ট্রং টোটালিটি না থাকলে। খুব ভালো করে এই কথাগুলো খেয়াল রাখবেন, চিকিৎসা লাইফে অনেক বেশি কাজে লাগবে। গেল। তারপরে আরো অনেক বিষয় আছে, ওগুলা অন্য একদিন যখন এটা নিয়ে এক্সট্রা আলোচনা করব, ওষুধগুলো আলোচনা করব, তখন এই বিষয়ে আরো আলোচনা হবে বারবার। থার্স্টলেস, তৃষ্ণাহীনতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিমটার্ট, অ্যাপিসমেল, চায়না, কলচিকাম, জেলসিমিয়াম, নাক্স মসচিটা, পালসেটিলা, অ্যাসিড ফস, বিশেষ করে এই কয়েকটাই তৃষ্ণাহীন। যতগুলো ওষুধ আছে তার মধ্যে এই কয়েকটা ওষুধই বেশি স্পেসিফিক্যালি ফার্স্ট গ্রেডের তৃষ্ণাহীনতা। অ্যাপিসমেলের তৃষ্ণাহীনতার বিশেষত্ব কি, গরম কাতর। যে গরমে কাতর, গরম সহ্য করতে পারে না, তার পিপাসা লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু এর লাগে না, এটাই অদ্ভুত লক্ষণ। পালসেটিলা গরম কাতর, পিপাসা লাগেনি, এটা অদ্ভুত লক্ষণ।
এবং উত্তাপ অবস্থায় যদি পিপাসা না লাগে, জ্বরের উত্তাপ অবস্থায় পিপাসা লাগে, এটা একটা কমন ঘটনা, স্বাভাবিক ঘটনা, কিন্তু যদি না লাগে এটা একটা অস্বাভাবিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ। অ্যাপিসমেল, ছিনা, জেলসিমিয়াম, সিপিয়া এগুলার পিপাসা লাগে না। জ্বরের প্রচন্ড উত্তাপ, পিপাসাহীন, জেলসিমিয়াম, অ্যাপিসমেল, ছিনা, সিপিয়া। তাহলে এই পিপাসাহীনতা, এই লক্ষণগুলো আমাদের খুব গুরুত্বের সঙ্গে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, কালকে কি সেদিন কি ঘাম সম্পর্কে জিজ্ঞেস হয়েছিল ক্লাস? একজন একটু বলেন তো প্লিজ। সুয়েট, ঘাম। জি স্যার। ওকে, ঠিক হয়েছে আছে, স্যার। থ্যাংক ইউ। ঘাম সম্পর্কে তাহলে আমি ঘাম বাদ দিলাম। এবার আমরা এর পরেরটা যাব, ডিজায়ার অ্যাভারশন ডিসঅর্ডার। মনে রাখতে হবে, লাল কালি দিয়ে লিখে রাখবেন যে থার্স্টি এবং থার্স্টলেস, এটা প্রত্যেকটা রোগীকে জিজ্ঞাসা করতে হবে, আপনি ভুলে গেলে চলবে না, এবং শুরুই করবেন এটা দিয়ে। এরপরে কি শুরু করবেন? এরপরে শুরু করবেন ফুড ডিজায়ার, ফুড অ্যাভারশন, ফুড ডিসঅর্ডার। এই তৃষ্ণা এবং খাবার তালিকা, এটা কিন্তু কেস টেকিং এর একটা গোপন রহস্য, খুবই গোপন রহস্য এবং স্পেসিফিক। অনেকে এটাকে অ্যাভয়েড করে এড়িয়ে চলে। আমরা আজকে দেখব ডিজায়ার মানে কি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কোত্থেকে আসে? মন থেকে আসে, ইচ্ছা শক্তি থেকে আসে। এবং এই খাদ্য ইচ্ছা অনিচ্ছা শুধু স্টমাক একটি অর্গানের লক্ষণ হলেও এটার খুব সুদূর প্রসারী প্রভাব রয়েছে, এবং এটাকে মানসিক একটি লক্ষণের অংশ বলা হয়ে থাকে। ইচ্ছা, খাদ্য অনিচ্ছা, এই যে ইচ্ছা শক্তি, এটা তো মেন্টাল রুব্রিক, মাইন্ড রুব্রিক, কিন্তু এখানেও এটা কার্যকারী। প্রত্যেকটা মানুষের 5 থেকে 6 ধরনের স্বাদ আস্বাদ হয়। আস্বাদ মানে স্বাদ গ্রহণ করার যে ক্যাপাবিলিটি, স্বাদ পায় তাদের জিবে। কি কি? পানজেন্ট থিং, ঝাল, সাওর, টক, সুইট, মিষ্টি, সল্ট থিং, লবণ জাতীয়, এবং বিটার টেস্ট, এবং অ্যাস্ট্রিনজেন্ট বা হার্স টেস্টও বলা হয়। অ্যাস্ট্রিনজেন্ট বলতে কষ বলা হয়, কষ্টা, ঠিক আছে, কষ্টা। কিন্তু এটার লক্ষণ বিশেষ করে খুব কম খাবারই আছে, যেমন কাঁচা কলা যদি খান তাহলে কষ্টা লাগে না। যখন ওই যে বাজারে পাকা কলা খেতে যান, একটু ডার্ক থাকে, মানে একটু কাঁচা কাঁচা থাকে, পুরো পাকেনি, শক্ত, এটাকে কষ্টা লাগে, এটাকে অ্যাস্ট্রিনজেন্ট বা হার্স টেস্ট বলা হয়। পেয়ারা অনেক সময় কষ্ট লাগে না, এইগুলাকে বলা হয়েছে। তবে এই লক্ষণটা গুরুত্ব এরকম দেখা যায় না, 5টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্যাট ইজ পানজেন্ট, সাউর, সুইট, সল্ট, বিটার। দ্যাট ইজ ঝাল, টক, মিষ্টি, লবণ, তেতো। এই কয়েকটা জিনিস প্রত্যেকটা রোগীকে জিজ্ঞেস করতে হবে। কারো না কারো কোনো না কোনোটার প্রতি স্বাদ থাকবেই, আকাঙ্ক্ষা বা অনাকাঙ্ক্ষা বা ডিজঅর্ডার থাকবে। পানজেন্ট থিঙ্ক, ঝাল, ফ্লুরিক অ্যাসিড, হিপারসাল, ব্ল্যাক ক্যারেনা, স্যাঙ্গুনিরিয়া, অনেক সময় নাক্সভোম। এটা বিশেষ করে কেন রেপার্টরি বেস করা হয়েছে। কেন? আমি কেন রেপার্টরি যেহেতু শেখাবো, অন্যগুলো তো শেখাবো না। এবং রবিন মার্ভির সিনথেসিস, বরিক, এই ধরনের রেপার্টরি থেকে কিন্তু আরো অনেক কিছু সংযোজন করতে পারবেন আপনারা। জাস্ট আমি তো বলেছি, আমি জাস্ট পথটা দেখিয়ে দেবো আপনাদের। র ফুড, কাঁচা খাবার খেতে পছন্দ। সালফার, ফার্স্ট গ্রেড একমাত্র ওষুধ। কাঁচা খাবার, কাঁচা যে কোনো খাবার খেতে এরা খুব পারদর্শী। কাঁচা আলু খেতে চায় ক্যালকেরিয়া। সল্ট থিং, আমরা লবণ জাতীয় বা লবণ পছন্দ করি একমাত্র নেট্রামিউরকে বুঝি, এবং নেট্রামিউর লবণ হলে চোখ বন্ধ করে নেট্রামিউর দেই। তবে অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার যে দ্বিতীয় যে চেম্বার নাটোরে গুরুদাসপুরে, ওখানে ওরা তো বিলের মধ্যেকার মানুষ। একটা অভিজ্ঞতা হয়েছে আমার, বিলের মধ্যেকার মানুষ সম্ভবত লবণাক্ত খাবারের প্রতি বেশি আকাঙ্ক্ষা। ওখানে যদি 100টা রুগী দেখি, তার মধ্যে মনে হয় 70% উপর রুগী স্ট্রং ডিজায়ার টু সল্ট, লবণের প্রতি এত আকাঙ্ক্ষা। 10টা রোগী দেখলে তার মধ্যে 4টা রোগী মনে হয় আমার নেট্রামিউরের হয়। এর সব রেজাল্ট দারুণ। কিন্তু লবণ পছন্দ না, তারপরেও নেট্রামিউর হতে পারে। কেন? একটা লক্ষণ দিয়ে তো একটা ওষুধ নির্বাচন হবে না, আর ওটা তো আর অদ্ভুত লক্ষণ না। তাই তাহলে অনেক ওষুধে আছে লবণ পছন্দ। ফার্স্ট গ্রেড, আর্জেনাইটিকাম, কার্বোভেজ, ল্যাকক্যানিনাম, নেট্রামিউর, ফসফরাস, ভিরেট্রামেলবাম, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের লবণ পছন্দ করে কেন্ট্রিপাটোরিতে, যদিও সেকেন্ড গ্রেডে রয়েছে।
এছাড়া আরো অনেক ওষুধে রয়েছে অ্যালোসকোট্রিনা, ক্যালকিরেফস, ক্যালকিরেকার, কোস্টিকাম, কোনিয়াম, লাইসিন, স্যানিকুলা, টেরেন্টুলা, এই সবগুলাতে লবণ কিন্তু পছন্দ করে। তাহলে আমরা শুধু ন্যাট্রামিউর দিয়ে লবণ পছন্দ করা হবে না। এখন আপনি পড়েছেন ন্যাট্রামিউর কি ঠিক আছে, আর্জেনাইটিকাম করে, তারপরে আপনার ন্যাট্রামিউর করে, ফসফরাস করে। এখন একটা রোগী কেস টেকিং করতে গিয়ে দেখা গেল যে মরিচ পছন্দ করে খুব। রোগী বলছে যে আমার বেস্টে ব্যথা লেফট। ভালো। কখন হয়? পিরিয়ডের আগ মুহূর্তে হয়। আপনি কি খেতে পছন্দ করেন? পিপাসা এরকম নাই, স্বাভাবিক। কি খেতে পছন্দ করেন? ঝাল, টক, মিষ্টি, লবণ, তিতা। হ্যাঁ, আমি লবণ খেতে পছন্দ করি। লবণ ছাড়া খেতেই পারি না। আপনার মাথায় কিন্তু ল্যাকক্যানের নাম সহজে আসবে না। আপনার আসবে ন্যাট্রামিউর, ফসফরাস, আর্জেনাইটিকাম, এগুলো আসবে। আর কি খেতে পছন্দ করেন? ওরকম না, সব স্বাভাবিক। কিন্তু আপনার মাথায় এটাও আসেনি যে এটা এই ল্যাকক্যানি নামের রোগীর ঝাল পছন্দ করে, কাঁচা মরিচ পছন্দ করে, সব ক্ষেত্রেই সে কাঁচা মরিচ খায় বা অন্যদের চেয়ে একটু বেশিই খায়। আর কিছু লাগবে না এই ওষুধের। ল্যাকক্যানাইনাম ইজ দ্য সিলেক্টেড রেমেডি। ল্যাকক্যানাইনাম উইল বি দ্য সিলেক্টেড রেমেডি। ঠিক আছে? এই কয়েকটা লক্ষণ ল্যাকক্যানাইনাম আপনি তাকে প্রয়োগ করতে পারবেন। এজন্য আপনি জানেন না যে ল্যাকক্যানাইনাম ফার্স্ট গ্রেডে লবণ পছন্দ করে। কারণ আপনি রেপার্টরি পড়েননি। ল্যাকক্যানাইনাম ওষুধটা বহুল ব্যবহৃত না, পলিক্রেস মেডিসিন না। আপনি তাই ওটা পড়েননি। কুকুরের দুধ থেকে তৈরি হয় এই ওষুধটি আপনি বেশি পড়েননি। তাহলে অথচ আপনার সামনে রোগী বসে আছে ল্যাকক্যানাইনামের। তাহলে কি করবেন? কে হেল্প করবে আপনাকে? রেপার্টরি হেল্প করবে। রেপার্টরি আপনাকে হেল্প করবে যে লবণ পছন্দ করে দেখি যে ব্যক্তি বলছে আমি প্রচন্ড লবণ খাই। দেখি তো লবণ পছন্দ কতগুলো ওষুধ আছে। দেখে দিলে এর মধ্যে ল্যাকক্যানাইনাম। কাঁচা মরিচ পছন্দ করে। কতগুলো ওষুধ আছে। হ্যাঁ, একটা মাত্র ওষুধ আছে ল্যাকক্যানাইনাম। আচ্ছা, পিরিয়ডের আগে গলায় ব্যথা হয়, বুকে ব্যথা হয়, কিসে হয়? ল্যাকক্যানাইনাম, ম্যাককার। বাহ! ল্যাকক্যানাইনাম ওষুধ। আপনার কিছু লাগবে? এখন সাইড পরিবর্তন নাই, অল্টারনেটিভ চেঞ্জ নাই। বাম থেকে ডানে, বাম স্তন থেকে ডান স্তনে, ডান স্তন থেকে বাম স্তনে, এভাবে অল্টারনেটিভ চেঞ্জ নাই। তো কি? ল্যাকক্যানের অন্যান্য একটা টোটালিটি তো আছে। নেক্সট, স্মোকড মিট। স্মোক মানে কি? ধোঁয়া। নো স্মোকিং জোন মানে কি? এখানে ধূমপান নিষেধ। নো স্মোকিং জোন, ধূমপান এলাকা নয় এটা। ধূমপান করার এলাকা নয়। তাহলে স্মোকড মানে কি? ধূমায়িত। ধূম মানে কি? ধোঁয়া। ধূমায়িত খাবার পছন্দ। ধূম সিদ্ধ খাবার, কোস্টিকাম, ক্রিওজোট, ক্যালকেরিয়াফস। কিন্তু ধূম সিদ্ধ মাংস কিন্তু আলাদা, আর এটা ধূমায়িত খাবার। টোস্ট টক পছন্দ করে। আমরা জানি টক কি পছন্দ করে, পালসেটিলা পছন্দ করে। কিন্তু আপনি জানেন যে আমরা আর্নিকার ক্ষেত্রে কি করি? আঘাতজনিত ব্যথা। আসলে কি শুধু আঘাতজনিত ব্যথা আর কোনো কাজ করে না আর্নিকায়? করে। রোগজনিত বা আঘাতজনিত ব্যথা। খুব চমৎকার করে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওষুধ পরিচয় বই লেখা আছে। আঘাতজনিত বা রোগজনিত ব্যথা। সেটা রোগজনিতও হতে পারে। আঘাত না পেয়েও যদি তার ব্যথা হয়, ব্যথার স্পর্শকাতর হয়, আ স বিছানাকে শক্ত মনে হয়, টক পছন্দ করে, আর্নিকা হতে পারে ওষুধ। কারণ আর্নিকা ফার্স্ট গ্রেডে টক পছন্দ করে। যদিও কেন্ট্রেপাটুরিতে না, এটা অন্যটাতে আছে। কোরেলিয়াম রুব্রাম, হিপারসার, ধিরেট্রামাল, আর্নিকা ফার্স্ট গ্রেডে রয়েছে। আরো অনেক ওষুধে রয়েছে টক পছন্দ করে। সালফার, কার্বোভেজ, ক্যামোমিলা, ফ্লুরিক অ্যাসিড, ইগনেশিয়া, ল্যাকেসিস, মেডোরিনাম, সিপিয়া, ন্যাট্রামিউর, অনেক ওষুধে আছে। তাহলে আমাদের একটা দুইটা ওষুধে তো মধ্যে আমরা সীমাবদ্ধ নই। আমাদের কে হেল্প করবে? কি পছন্দ করে? রোগী বলছে আমি টক পছন্দ করি খুব। কাঁচা তেঁতুল দেখলে আমার সামনে রাখতে পারবেন না, শেষ করে দিব। বাহ! স্ট্রং। রোগীর জিজ্ঞেস করবেন, রোগীর মুখাভঙ্গি দেখেই আপনি বুঝে ফেলবেন এই গ্রেড কত। রোগীকে বলে দিবেন ফার্স্ট গ্রেডে পছন্দ করে, সেকেন্ড গ্রেডে না। রোগী বলবে ওরে বাপরে! টক দেখলে আমি সহ্য করতে পারি না। বাহ! তার মানে কি সুপার গ্রেড। এর উপরে কোনো গ্রেড নাই। বলে হ্যাঁ, খাই, টক খাই। তাহলে এটার গুরুত্ব কমে গেল। রোগীই বলে দিবে এটা গ্রেড কি। সুইট, কে পছন্দ করে না সুইট মিষ্টি? সবাই করে। ফার্স্ট গ্রেডে রয়েছে কেন্ট্রেপাটুরিতে বিশেষ করে ৪ টা। আর্জেনাইটিকাম, লাইকোপোডিয়াম, চায়না, সালফার। কিন্তু এছাড়াও কি আর মিষ্টি পছন্দ করে না? হ্যাঁ, মিষ্টি খুঁজলে আমরা লাইকোপোডিয়াম খুঁজি আর আর্জেনাইটিকাম খুঁজি। আর ব্রায়োনিয়াতে মিষ্টি পছন্দ করে। ক্যালকেরে কার্ব, কার্বোভেজ, ইপিকা, ক্যালিকার্ব, মেডোরিনাম, ন্যাট্রাম কার্ব,
রাস্ট্রাক্সও করে, সিপিয়া, সিকেলিকট, টিউবারকুলিনাম এরাও মিষ্টি পছন্দ করে। তাহলে রেপার্টরি আমাকে এটা হেল্প করলো যে কে কে মিষ্টি পছন্দ করে একটা তালিকা দাও আমাকে, রেপার্টরি দেবে। মেটোরেমিডিকে আপনি খুঁজে পাবেন না, এতগুলো ওষুধ পড়তে হবে এরা মিষ্টি পছন্দ করে কিনা। টিউবারকুলিনামে দেখবেন সব বইয়ে থাকবেই না যে এরা মিষ্টি পছন্দ করে। ন্যাট্রাপ কার্ভে দেখবেন না মিষ্টি পছন্দ করে, সিকেলি করেও দেখবেন না ওইভাবে সাধারণ যে বাংলা বইগুলোতে আছে। তাহলে সব জায়গাতে গুছিয়ে নিয়ে আসা হয়ে রেপার্টরিতে। খালি চিনি পছন্দ করে আর্জেনাইটিকাম ফার্স্ট গ্রেড, ক্যালকেরে কাপ, সিকেলিকর। আরে সন্ধ্যার সময় আমার চিনি খাইতেই হবে, সন্ধ্যার সময় আমার চিনি এত ভালো লাগে, আর্জেনাইটিকাম একমাত্র সেকেন্ড গ্রেড ওষুধ। খাবার গরম পছন্দ করে আর্সেনিক ফার্স্ট গ্রেডে। চেলিডোনিয়াম, চেলিডোনিয়াম আবার এত মানে হট ফুড পছন্দ করে। খাবার ৩ প্রকার, রোগীকে জিজ্ঞেস করতে হবে কি ধরনের খাবার পছন্দ করেন, ঠান্ডা না গরম। রোগী বলবে দ্বিধান্বিত পড়ে যায় অনেক সময় গরম, আবার কে বলবে ঠান্ডা। কিন্তু আপনাকে বলতে হবে কিরকম খাবার পছন্দ করে। আপনার ৩টাই বলে দিতে হবে, ঠান্ডা, হালকা গরম না বেশি গরম। ৩টা অপশন দিলে সে স্পেসিফিক্যালি বলতে পারবে, ও আমি হালকা গরম পছন্দই করি, ঠান্ডা পছন্দ করি না, খুব গরমও না। কিন্তু চেলিডোনিয়াম ধুমায়িত, ধুমা চা খাবে, ধুমায়িত চা মানে একেবারে টক, মানে অনেকেই কিন্তু চা দেওয়ার সাথে সাথে খেতে পারে না, পান করতে পারে না, জিভা পুড়ে যাবে কিংবা ঠোঁট পুড়ে যাবে এরকম। কিন্তু চেলিডোনিয়ামের রোগী সেটা সহ্য হয়ে যায়, গরম টকবকে গরম দুধ সে খেয়ে ফেলতে পারে, ভাত গরম খেয়ে ফেলতে পারে। চেলিডোনিয়ামের একটি অসাধারণ লক্ষণ। লাইকোপোডিয়ামও হট ফুড খেতে পারে, তবে সে উষ্ণ খাবার পছন্দ করে, ঠান্ডা খাবার কম পছন্দ করে না। এগুলো কিন্তু ওষুধকে আলাদা করে দিচ্ছে। বিটার, তেতো খুব কম ওষুধে আছে ২টা ওষুধ, ন্যাট্রামিউর, ডিজিটালিস। তেতো পছন্দ করে। কিন্তু তেতো পছন্দ করেন কি তেতো, কি তেতো? আরে লবণ আর তেতো এক না। লবণটা হলো লবণাক্ত, নোনতা। করলা, উচ্ছে ভাজা এগুলা তেতো। করলা দিয়ে উদাহরণ দিবেন। হ্যাঁ, ডাক্তার সাহেব আমি খুব করলা খাই। আরে কিভাবে খান? আরে ভাজি, মচমচা ভাজি হলে। আরে মচমচা ভাজি তো সবাই খায়। কারণ মচমচা তো আর তেতো থাকে না তখন। তেতো শেষ হয়ে যায়। ভর্তা রান্না খান কেমন? না, 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 না ওইগুলো আমি নিতে পারি না। ওরে বাপরে তেতো! তার মানে সে তেতো পছন্দ করে না। এইভাবে আপনার ইন্টারপ্রিটেশন করে সেই লক্ষণগুলাকে নিশ্চিত করতে হবে। স্যার তেতো পছন্দ বললেন, মেডিসিন গুলো যদি আবার রিপিট করতেন তাহলে একটু ভালো হতো স্যার। ন্যাট্রামিউর আর ডিজিটালিস, তবে ন্যাট্রামিউর 2nd গ্রেডে, ডিজিটালিস 3rd গ্রেডে আছে। এবং বিটার ড্রিংকস, তেতো পানীয় পছন্দ করে ন্যাট্রামিউর। ওই যে অনেক সময় খায় না করলার রস, আবার নিম তেতো এগুলাও অনেক সময় খেতে চায়। তারপরে ভাটির পাতা-টাতা আছে, অনেক অসুখ-বিসুখে তাদের কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আরকি। তেতো ওষুধও, অ্যালোপ্যাথি ওষুধও তাদের খেতে সমস্যা হয় না। হাইলি সেজন ফুড মানে অতিরিক্ত মসলাদার খাবার দেখবেন অনেকে পছন্দ করে। চায়না, ফসফরাস, সালফার এরা অতিরিক্ত মসলাদার খাবার পছন্দ। হিপারসালফ, নাক্সভুম, এরা যেমন আপনার একটু উগ্র, এরা খাবারও পছন্দ করে উগ্র। এরা ওই চা খেলে কড়া চা, কড়া লিকার, কফি খেলেও কড়া, চিনি খেলেও কড়া, সবকিছুতে কড়া পছন্দ করে এরা। ইনডাইজেস্টেবল থিংস, যে খাবারগুলা হজম হয় না সেই খাবারগুলা পছন্দ করে। এটা অদ্ভুত লক্ষণ না? অ্যালুমিনা, ক্যালকেরে কার্ব, ক্যালকেরে ফস, ক্যালকেরে কার্ব এগুলা কিন্তু ইনডাইজেস্টিভ থিং। বিশেষ করে কয়লা, মাটি, সিমেন্ট, কাঁচা চাউল এগুলো তো সহজে হজম হবার মতো খাবার না সাধারণ সুস্থ মানুষের জন্য। কেউ করে ফেলতে পারে এগুলা। মাটি খায় অনেকে। স্মোকড মিট, ধুমায়িত মাংস, কষানো মাংস। সবসময় তো আর গ্রিল কাবাব দিয়ে উদাহরণ দিলে হবে না। রোগী সবাই তো আর গ্রিল কাবাব পায় না, খায়ও না। ধুমায়িত কষানো মাংস, একটা ঝোলের মাংস আছে। সে কষানো মাংস, আমি ঝোলের মাংস পছন্দ করি না। স্পেশালি ৩টা ওষুধ, কোস্টিকাম, টিবারকুলিনাম 1st গ্রেডে, ক্যালকিরেফস 2nd গ্রেডে। কোস্টিকাম মিষ্টি অপছন্দ, কোস্টিকাম লবণ পছন্দ, কোস্টিকাম ধুমায়িত মাংস পছন্দ। ডান দিকে রোগ আক্রমণ, খুব দয়ালু, বাস আর কিচ্ছু লাগবে না কোস্টিকামের। শীত কাতর, এই রোগীর যে সমস্যাই হোক না কেন এই কোস্টিকাম দিলে সে আরোগ্য লাভ করে, যে জটিলতাই হোক। ওষুধের একবার যদি কোডটা আপনি জেনে যান তাহলে পারে এই ওষুধে কি ভালো করে আর কি ভালো করে না সেটা আপনার জানতে হবে না। যেটা বাত ভালো করে, এটার নিচে কি দিকে পেট ব্যথা কাটা হয়? কাটা আসছে, কথা বুঝতে পারছি না। সকলের কি তাই মনে হচ্ছে? কথা শোনা যাচ্ছে না আমার?
শোনা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আপনার নেটওয়ার্কে একটু সমস্যা। জি ম্যাম বলেন। হ্যাঁ, কারো কারো নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে। জি Please repeat. আচ্ছা আচ্ছা, রেকর্ড গুলো শুনে নেবেন, তাহলে একটু ওই জায়গায় নোট রাখবেন, এই আর কি। কারণ না কারণ এরকম সবসময় হতেই থাকবে আর কি, যেহেতু অ্যাটেন্ডেন্স অনেক। তাহলে অনেকে আবার চুন খায়, চুনা পাথর, স্লেট খায়, পেন্সিল খায়, মাটি খায়। এগুলা কি? এগুলো অখাদ্য। অ্যালুমিনা, ক্যালকিরেকার, নাক্সভোম, নাইট্রিক অ্যাসিড, এইগুলা। এবং ডিম পছন্দ করে ক্যালকেরিকার, অনলি ওয়ান ভেরি ইম্পর্টেন্ট সিমটম মেডিসিন। তাহলে ইচ্ছা, আগ্রহের কথা আমরা জানলাম, আকাঙ্ক্ষার কথা জানলাম, এবার অ্যাভারশনের কথা জানা দরকার। এর আগে একটি গল্প বলি, আগেও বলেছি আবারও বলা দরকার, আপনাদের এই লক্ষণগুলো মনে রাখতে। কোন লক্ষণে গুরুত্ব দেব? আপনার বাড়িতে পাশের বাসায় 3টা জা আছে, প্রতিবেশীর, বড় জা, মেজো জা, ছোট জা। আপনি এই বাড়ির গৃহিণী। এখন বড় জায়ের সঙ্গে আপনার মধুর সম্পর্ক, তার সঙ্গে কথা বলতে ভাল লাগে, কোথাও গেলে তাকে নিয়ে যেতে চান, বাজারে শপিং করতে গেলে, একটু বিকেল গল্প করতে গেলে তাকে নিয়ে গল্প করতে ভালো লাগে, তাকে দেখলে আপনার ভাল লাগে, ডিজায়ার, আকাঙ্ক্ষা করেন তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, অবসর পেলেই সেও করে। এটা একটা স্বাভাবিক ঘটনা যে কারো না কারোর সঙ্গে মানুষের একটি মিতালি থাকবে, একই বয়সের, একই লেয়ারের। এবার দ্বিতীয় জা যে আছে, মেঝো জা, সে জায়ের সঙ্গে আপনার অত ভালো প্রীত নাই, খারাপও নাই। হ্যাঁ, দেখা হলে হাই হ্যালো ভালো। কিংবা কোনো কোনো ক্ষেত্রে আপনি মেজোজাকে দেখলে মানে অপছন্দ করেন, এই উদাহরণটা দেওয়াই ভালো, অপছন্দ করেন, ভালো লাগে না তাকে, তার সঙ্গে কথা, সে ডাকলেও আপনার ভালো লাগে না তার সঙ্গে কথা বলতে, কোথাও শপিং করতে যেতে। বড় জায়ের ক্ষেত্রে যেরকম করে, এর ক্ষেত্রে ঠিক তার বিপরীতটা, ভালো লাগে না। এটা হলে অ্যাভারশন। গুরুত্ব কোনটার বেশি দেবো? অ্যাভারশনের গুরুত্ব। কারণ একই বাড়িতে যা, কেন ভালো লাগবে না তার? তার সঙ্গে কিন্তু আপনার শত্রুতা নেই, কিন্তু আপনার ভালো লাগে না তাকে, এর গুরুত্বটা বেশি একই বাড়িতে। এবার ছোট যেটা, একে দেখলে আপনার সহ্য হয় না, গা জ্বলে যায়, এর সাথে কথা বললে আপনার মাথা ব্যথা করে, কোথাও যেতে চাইলে আপনার অস্থির, উৎকণ্ঠায় ভোগেন, এক কথায় তাকে সহ্য করতে পারেন না, ইনটলারেন্স টু হার কোম্পানি, সহ্য করতে পারেন না। এই 3টার মধ্যে আমরা আমাদের হোমিও জগতের কোনটার গুরুত্ব বেশি? যাকে দেখলে আপনার জ্বলে, যাকে দেখলে আপনার কষ্ট বেড়ে যায়, যার সঙ্গে কথা বা কোথাও যে গেলেই আপনি অসুস্থ হয়ে যান, অস্বস্তিতে ভোগেন, এর গুরুত্বটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে। অ্যাট দ্য সেম কেস আমাদের ডিজায়ার, অ্যাভারশন এবং ডিসঅর্ডার। আমাদের ডিসঅর্ডারের গুরুত্ব সবচেয়ে বেশি। ডিসঅর্ডার মানে বৃদ্ধি, অ্যাগ্রাভেশন মানে বৃদ্ধি, ডিসঅর্ডার মানে আসলে গোলমাল, অসহ্য। ডিসঅর্ডার বলতে অসহ্য, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। অ্যাভারশনের গুরুত্ব তার চেয়ে কম, ডিজায়ারের গুরুত্ব তার চেয়ে কম। তাহলে আমরা ডিজায়ারটা পড়লাম, এবার আমরা দেখব অ্যাভারশন কি করে মেলাবো। এবার তাই একটু খেয়াল করবেন। ব্রেড, রুটি পছন্দ করে বাঙালি, কিন্তু আপনার রুটি পছন্দ না। যে রুটি পছন্দ করে এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু রুটি পছন্দ করে না, এটা একটা একটু অস্বাভাবিক। ভাত আর রুটি বাঙালির মূল খাদ্য। চায়না ন্যাট্রামিউর পছন্দ করে না। ন্যাট্রামিউর কিন্তু রুটি পছন্দ করে সেকেন্ড গ্রেডে, কিন্তু অপছন্দ করে ফার্স্ট গ্রেডের গুরুত্ব বেশি। এখন রুগী বলছে আমি রুটি পছন্দ করি না, একদম না, এর গুরুত্ব অনেক বেশি। আরেক ন্যাট্রামিউর বলছে যে রুটি পছন্দ করি, এর গুরুত্ব তুলনামূলক কম।
মাথায় রাখবেন। এছাড়া কোনিয়াম, ক্যালিকার, ন্যাট্রাম সালফ, ন্যাট্রাম ফস, নাইট্রিক অ্যাসিড, নাক্সভোম এগুলাও পালসেটিলা সিপিয়া এগুলাও রুটি অপছন্দ করে। ডিম অপছন্দ করে। ডিম একটি পুষ্টিকর খাবার। ফেরামেট ডিম অপছন্দ করে। এটার গুরুত্ব বেশি। ক্যালকেরিয়া ডিম যেমন পছন্দ করে, ফেরামেট তেমনই অপছন্দ করে। রোগীকে জিজ্ঞাসা করলে আপনি কি খেতে পছন্দ করেন? ডক্টর সাহেব আমি কিছুই পছন্দ করি না। সব কিছুতে আমার বিতৃষ্ণা। এক কথায় সবকিছুতে। এভরিথিং অ্যাভারশন। পালসেটিলা অনলি ওয়ান সেকেন্ড গ্রেড মেডিসিন। আবার কিছু পালসেটিলা কিন্তু কিছু পছন্দও করে। কিন্তু কিছু পালসেটিলা আবার একদম সবকিছু অপছন্দ করে। কারণ পালসেটিলা রোগী অনেক সময় এই মাছ, গরুর মাংস, হাঁস মুরগি এগুলা পছন্দ করে না। কেন? এগুলো তো জীবন, এতে প্রাণী হত্যা মহাপাপ। এদের তো খাওয়া যাবে না। সঙ্গম সহবাস, স্বামী সহবাস এগুলো পাপ। এগুলো করা যাবে না। আবার এর বিপরীতটাও তারা করে। খাবারের ক্ষেত্রেও তাই। কারণ এদের মনই পরিবর্তনশীল। পালসেটিলার মূল বক্তব্যই পরিবর্তনশীলতা। ফ্যাটস অ্যান্ড রিচ ফুড অপছন্দ। চায়না, পেট্রোলিয়াম, পালসেটিলা, ফ্যাটস চর্বি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, রিচ ফুড এগুলো অপছন্দ। মাছ অপছন্দ। এইখানে একটি গুরুত্বপূর্ণ, বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি মাছে ভাতে বাঙালি না? মাছ ভাত খাবে এটাই স্বাভাবিক। কিন্তু মাছ যদি পছন্দ করে সেটার গুরুত্ব কম। কারণ মাছ পছন্দ করবে এটা স্বাভাবিক। যেটা স্বাভাবিক সেটা নিয়ে হোমিওপ্যাথি অত ভাবে না। ভাবে ওইটা নিয়ে যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল, পছন্দ হওয়ার কথা ছিল অথচ অপছন্দ করছে, সেটার গুরুত্ব বেশি দিবে। এই আনপ্যারালাল আনকমন বিষয়গুলাই আমাদের রোগ ওষুধ নির্বাচনের জন্য সবচেয়ে বেশি সহায়ক। গ্রাফাইটিস ওয়ান ফার্স্ট গ্রেড মেডিসিন, কার্বোভেজও তাই। গ্রাফাইটিস কার্বোভেজকে আমরা ফার্স্ট গ্রেড নিতে পারি। কলসিকাম, ফসফরাস, জিঙ্কামেট এটা মাছ পছন্দ করে না। তেমনি মাংসের ক্ষেত্রে অনেক অপছন্দের ব্যাপার আছে। দুধ একটি উপাদেয় খাদ্য। যে দুধ খেয়ে বাচ্চারা 6 মাস পর্যন্ত কোনো কিছু না খাবার খেয়ে মায়ের বুকে দুধ খেয়ে জীবন ধারণ করতে পারে, সে দুধে অপছন্দ ল্যাকডিফ্লোর, নাট্রাম কার্ব, ইথুজা, আর্নিকা, ব্রায়োনিয়া, ক্যালকেরেকা, পালসেটিলা সিপিয়া, সাইলিশিয়া, সালফার, সিনা এরা দুধ পছন্দই করে না। গুরুত্ব অনেক বেশি। মায়ের দুধ পছন্দ করে না, মায়ের বুকের দুধ পছন্দ করে না। এটার গুরুত্ব তো আরো বেশি। কারণ মায়ের মুখের দুধ সৃষ্টিকর্তা তার জীবন ধারণের অন্যতম খাবার, উপাদেয় খাদ্য হিসেবে দিয়েছেন। অথচ স্যালিশিয়ার রোগী, স্ট্যানামেটের রোগী, ট্র্যামোনিয়ামের রোগী, সিনার রোগী দুধ, মায়ের বুকে দুধ খেতে চায় না। লবণাক্ত খাবার খেতে চায় না। কোরিলিয়াম রুব্রাম, গ্রাফাইটিস, নাট্রামিউর, সেলিনিয়াম, সিপিয়া, কার্বোভেজ। মিষ্টি অপছন্দ। কে আছে সুস্থ মানুষ মিষ্টি পছন্দ করে না? ছোটবেলায় ওষুধ যখন খেয়েছি, অ্যালোপ্যাথি ওষুধ ছোটবেলায়, কারণ আমাদের বংশগতভাবে কেউ হোমিওপ্যাথ ছিলেন না, আমি শুরু করেছি। সেই ক্ষেত্রে মিষ্টি ওষুধ, তেতো ওষুধ খেতে পারবো না। ওই হোমিও ওষুধ খেয়েছি, কি তেতো ওষুধ দিয়েছে, এত তেতো, জানি না কি দিয়েছে, হয়তো মাদার টিংচার এরকম কিছু দিয়েছে আমার মনে হয়, কিংবা তেতো ওষুধ দিত রুচি বাড়ানোর জন্য। ছোট বাচ্চাদের সবসময় মিষ্টি ওষুধ দেয় কেন? মিষ্টি প্রিয় জিনিস। আর এই মিষ্টিকে যে অপছন্দ করবে সেটার গুরুত্ব কত বেশি ভাবেন একবার। এটাই গুরুত্ব দিতে হবে। গ্রাফাইটিস, কোষ্টিকাম, আর্সেনিক, মার্কুরিয়াস, ফসফরাস, সালফার, জিঙ্কাম, খুব কম কয়েকটি ওষুধ। তবে গ্রাফাইটিস কোষ্টিকামকে ফার্স্ট গ্রেডে দিতে হবে। মিষ্টি অপছন্দ। এই তো মোটামুটি অ্যাভারশন গেল। ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি দেখি, রুটি অপছন্দ, রুটি খেলেই কষ্ট পারে। ওই যে বলেছি, ডিজায়ারের গুরুত্ব যা দেবো, অ্যাভারশনের গুরুত্ব তার চেয়ে বেশি, ডিসঅর্ডারের গুরুত্ব আরো বেশি। কোষ্টিকাম খেলে রুটি সমস্যা, মার্কুরিয়া সিপিয়াতে রুটি খেলেই সমস্যা, ফ্যাট ফুড খেলে সমস্যা। পালসেটিলা আপনি মাংস খান, চর্বি জাতীয় খাবার খান, পিঠা আটা খান, পেটে সমস্যা হোক, পালসেটিলা অনেকবার প্রমাণ হয়েছে, শতবার। কোষ্টিকাম, ন্যাট্রাম্পাস, সিপিয়া, সালফার। ফল খেলে কষ্ট বাড়ে। ফল হলো একটা খুবই পুষ্টিকর খাবার, অথচ আর্সেনিক চায় না, ফল খেলেই পেটে গোলযোগ। ডিসঅর্ডার, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়ামেও তাই। আইসক্রিম খেলে পেটে সমস্যা, আর্সেনিক, পালসেটিলা, ক্যালকেরিয়া, ফসফিবি, কার্বোভেজ। তাহলে
ডিজায়ার অ্যাভারশন ডিসঅর্ডার, আমরা এটা যখন রেপার্টরি পড়বো তখন আপনাদের এগুলো এখন নোট নেওয়ার দরকার নেই, আপনাদের রেপার্টরিতে সব সুন্দরভাবে দেওয়া আছে। আশা করি সকলেই বই কিনেছেন। গতকাল পর্যন্ত আমি কমপক্ষে যাবত মনে হয় যে 20 জনের বেশি জনকে আমি বই কেনার ব্যাপারে সহযোগিতা করেছি। এখনো সময় আছে, কারো যদি না থেকে আমার সাথে যোগাযোগ করবেন, 2200 টাকা দাম, আমি বলে দিলে ঢাকা থেকে আপনার বরাবর বই চলে যাবে। কারণ আমরা আগামী ক্লাসটা রেপার্টরি শুরু করতে যাচ্ছি, আজকে এই ক্লাসটা আমি শেষ করে দেবো খুব সংক্ষিপ্ত, যদি আরো অনেক পয়েন্ট আছে তবু আমি খুব সংক্ষেপে শেষ করে দেব। তাহলে মনে রাখতে হবে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আপনারা অ্যাকিউট হোক আর ক্রনিক হোক, একটু মিউট করেন, কাটা আনমিউট আছে প্লিজ, মুক্তা ম্যাম সম্ভবত একটু মিউট করেন প্লিজ। তো আমরা থার্স্টলেস এটার গুরুত্ব দেব সবচেয়ে বেশি, পুঙ্খানুপুঙ্খ রূপে মাথার মধ্যে নিয়ে নেব। ডিজায়ার অ্যাভারশন ডিসঅর্ডার, অনেকে ভাবছেন এত ওষুধ আমি বলবো এত মনে রাখবো কিভাবে, কোনো ব্যাপার না, সময়ের সাথে সাথে সব সেট আপ হয়ে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, এত ওষুধ মনে রাখতে হবে না, এর ভিতর থেকে অল্প কয়েকটা মনে রাখলেই হবে। ঠিক আছে, আমি জাস্ট ক্লাস নেওয়ার জন্য একটু ধারণা দিয়ে দিলাম, একটু ব্রড আকারেই, যেন আপনাদের বিষয়টা এর মধ্যে থেকেই আপনারা কমন পেয়ে যান পরবর্তী সময়গুলোতে, কিংবা রেপার্টরি দেখতে সুবিধা হয়। এবার অ্যাপেটাইট, ক্ষুধা। যার ক্ষুধা লাগে না সে অসুস্থ মানুষ। মানুষ পেট আছে, ক্ষুধা লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ক্ষুধা যদি একটু অস্বাভাবিক হয়, একটু বিকৃত হয়, তখনই আমরা সেটার গুরুত্ব দিয়ে দেব। ইজি স্যাটিটি, দ্বিতীয় স্লাইডটা দিয়ে তারপরে আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ, অ্যাপেটাইট ক্ষুধা, ইজি স্যাটিটি সামান্য আহারেই পরিতৃপ্ত। ক্ষুধা লাগছে খুব, অল্প দু এক লোকমা নেওয়ার পরপরই শেষ, ক্ষুধা শেষ, চায় না, লাইকোডিয়াম প্ল্যাটিনাম শেষ ক্ষুধা, আবার কিছুক্ষণ পর আবার ক্ষুধা। এরকম ভাবে ক্ষুধা ডিভিনাইজ, ক্ষুধা হ্রাসপ্রাপ্ত আছে, ক্ষুধা ইনক্রিজড, অ্যাপেটাইট ইনক্রিজড, বৃদ্ধি আছে। আপনারা এটা হাঙ্গার দিলে কিন্তু সবসময় পাবেন না, অ্যাপেটাইট দিতে হবে। এক একটা রেপার্টরিতে এক এক ধরনের রুব্রিক সেট আপ করা আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রোগী বলছে 11টার সময় ক্ষুধা লাগে আমার, সালফার, আয়োডিয়াম, ন্যাট্রামিউর, জিঙ্কাম, মেটালিকাম। রোগী বলছে 10টায় ক্ষুধা লাগে, ন্যাট্রামিউর, 10টার সময় পিপাসা, ন্যাট্রামিউর, 10টার সময় কোনো জটিলতা হলে, শরীরে কোথাও কষ্ট বাড়লে, মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, ন্যাট্রামিউর হওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য লক্ষণ দেখে আমরা সেটা বিচার করব। বলছে রোগী রাতের বেলা আমার ক্ষুধা, চায়না, লাইকোপোডিয়াম, ফসফরাস, সরিনাম। সরিনাম তো এমন ক্ষুধা, তার মাথার কাছে ওই খাবারের পুটলি বা খাবারের একটা কিছু রেখে দিতে হবে। ঘুম থেকে যখন উঠবে ততবার তার ক্ষুধা। যে ঘটনাটা ঘটে মেডোরি নামের, যতবার উঠবে ততবার তার পানি খেতে হয় রাতের বেলা। ইটিং ইনক্রিজ দ্য, খাবার পরেই ক্ষুধা, লাইকোপোডিয়াম। কিন্তু একটা রোগী, এক ঔষধের রোগী আছে, বলেন তো কি, এটা একটা কুইজ দেই। বলছে যে আমার ক্ষুধা নাই, রুচি নাই, কিন্তু যেই একটু খাওয়া শুরু করবে অমনি তার রুচি ফিরে আসবে। কি ওষুধ এটা? একমাত্র মেডিসিন এটা। খুবই অদ্ভুত একটা লক্ষণ, জানা আছে? সময় নষ্ট কোনো বলে দেয়, চায় না। ইটিং আফটার, খাবার পরে আবার ক্ষুধা, খেয়ে উঠেই ক্ষুধা, লাইকোপোডিয়াম, ফসফরাস, ক্যালকেরিকার, মার্কুরিয়াস, সরিনাম। তাহলে আমরা এই অ্যাপেটাইট সম্পর্কে জানলাম। তাহলে আমাদের কোনটার বেশি গুরুত্ব দিতে হচ্ছে? থার্স্টলেস, ফুড, ডিজায়ার, অ্যাভারশন ডিসঅর্ডার, অ্যাপেটাইট, বাস শেষ। এই কয়েকটার গুরুত্ব প্রত্যেকটা রোগকে জানতে হবে আমাদের। এবার আসবো আমরা স্লিপ। 13 নম্বর, ডিপ স্লিপ, ডিস্টার্ব স্লিপ। কোন সাইডে শুতে ভালো লাগে? ডিপ স্লিপ অনেক ওষুধ আছে, মানে খুব গভীর ঘুম, ঘুমাইছে তাকে তুলে নিয়ে অন্য খাটে দিলে সে টেরই পায় না, ধরে নি অ্যান্টিপ্রা, টার্জেনাইটিকাম, ব্যাপটিসিয়া সহ অনেক ওষুধে আছে, নাক্সমোস্টেট, ওপিয়াম, নাক্সভোম। ডিস্টার্ব, ঘুম ডিস্টার্ব, কিছুক্ষণ পর জেগে যাচ্ছে। সাউন্ড স্লিপ হচ্ছে না, সাউন্ড স্লিপ মানে কি, খুব চমৎকার ঘুম, শান্তিপূর্ণ ঘুম। ডিস্টার্ব স্লিপ, গ্রাফাইটিস, সালফার, অ্যাপিস, ক্যালকেরিয়াফস। পজিশন, দেখ আপনি কোন দিকে হয়ে ঘুমান? আরে বলুন ডক্টর, আমি পেটের উপর হয়ে ঘুমাই, উপর হয়ে ঘুমাই, অ্যাবডোমেনন, বেলেডোনা, কলোচিন। ডক্টর সাহেব
আমি হাত কপালের উপর দিয়ে ঘুমাই, আর্মস ওভারহেড, হাত হাত কপালের উপর দিয়ে ঘুমাই, পালসেরিলা একমাত্র ফার্স্ট গ্রেড মেডিসিন, কলোসিন ল্যাককানি নাম। বলছে আমি হাত পেটের উপর দিয়ে ঘুমাই, পালসেরিলা একমাত্র মেডিসিন। তাহলে হাত কপালের উপর হোক আর পেটের উপর হোক, পালসেরিলা। ব্যাকন আমি চিত হয়ে শুই, এখানেও পালসেরিলা আছে। ব্রাউনিয়া, মার্কুরিয়াস, মার্কর, রাস্টক্স। বলছে আমি একমাত্র ডান দিক ছাড়া শুতেই পারি না, ফসফরাস, কারণ বাম দিকে চেপে শুতে পারে না ফসফরাস। ভেরি ইম্পর্টেন্ট সিমটম। বলছে ডক্টর সাহেব আমি বাম দিকে চেপে শুতেই পারি না, ফসফরাস, ল্যাকেসিস, ককিউলাস। স্লিপলিনেসনেস, ঘুমহীন, আর্সেনিক, ব্রাউন, এদের ঘুম ঠিকঠাক মতো হয় না। স্যার ক্যালকেরিয়া ডান কার্প দিকে কেমন চেপে বলে? শুতে পারে না, এটা কোন মেডিসিনের লক্ষণ হবে? জি জি, ডান দিকে, ডান দিকে চেপে শুতে পারে না, বাম দিকে। মানে বাম দিকে তো স্যার ফসফরাস ল্যাকেসিস, কিন্তু ডান দিকে চেপে শুতে পারে না, এটা ডান কোন দিকে মেডিসিনের? বিশেষ করে আমি ওটা পেয়েছি, ওটা হলো এখানে যদিও রেপার্টরিতে নাই, ওটা মার্কুরিয়াস আছে। ল্যাকেসিস হতে পারে, সরি মার্কুরিয়াস, লাইকোপোডিয়াম, কোস্টিকাম আমরা ধরে নিতে পারি, কারণ ডান দিকের রোগ আক্রমণ। তবে মার্কুরিয়াসটা আছে, ডান দিকে চেপে শুতে পারে না। ধন্যবাদ স্যার। জি। স্লিপ অল ডে, স্লিপলেস অল নাইট, বডি অ্যাসেস অল ওভার, অর্থাৎ সারা দিন ঘুমায় কিন্তু রাতের বেলা ঘুম হয় না, এবং হাত পা চাবায় কামড়ায়। একমাত্র ওষুধ স্ট্যাফিসেগ্রিয়া। সারাদিন ঘুমায় কিন্তু রাতে ঘুম নাই, হাত পা চাবায় কামড়ায়, স্ট্যাফিসেগ্রিয়া। দাঁতে পোকা, মাথায় উকুন, চোখে রিকারেন্ট স্টাই, ঘন ঘন আপনার অঞ্জলি হয়। ছোটবেলা থেকে দাঁতে তার কালো, দাঁতে পচন ধরে, ক্যারিজ। আনফ্রেশিং স্লিপ, ফ্রেশ নাই, মানে ঘুমটা আনফ্রেশ, এর বাংলা আমি ঠিক বুঝতে পারছি না, বলতে পারছি না, এটা আনফ্রেশিং। ল্যাকেসিস, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, মেকার। তাহলে স্লিপের বিষয় গেল। স্লিপ একটি জেনারেল সিমটম, এটার গুরুত্ব আছে অনেক। ড্রিম, স্বপ্নের গুরুত্ব অনেক বেশি। মৃত ব্যক্তি স্বপ্ন দেখে, আর্সেনিক, ম্যাককার, থুজা, ডেড অফ দ্য ড্রিম, অনেক আগের স্বপ্ন, লং পাস্ট এগো, লং পাস্ট, সাইলেশিয়া। আগুনের স্বপ্ন দেখে, ফায়ার, হিপারসাপ, অ্যানাকর্ডিয়াম, লরোসিরাসাস, ম্যাককার্প, ম্যাগমিউর। হিপারসাপ আগুনও ধরিয়ে দিতে চায়, আবার আগুনের স্বপ্ন দেখে। প্রচন্ড তৃষ্ণার স্বপ্ন দেখে, কি থার্স্ট, ড্রিম। নেট্রামিউর একমাত্র মেডিসিন। তো এইভাবে স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে, স্বপ্ন সম্পর্কে আমাদের জানতে হবে, রেপার্টরি আমরা যখন পড়বো তখন এগুলো জানবো। তেমনি ফেয়ার, ভয়ের স্বপ্ন, এটা গুরুত্বপূর্ণ। ভয়ের স্বপ্ন না, ভয়, ফেয়ার। এই যে আমাদের 15 নম্বর পয়েন্ট, সন্ধ্যাবেলা ভয়, ক্যালকেরিয়া, কোস্টিকাম, পালসেরিলা, কার্বোভেজ, ফসফরাস, এইগুলো এই সন্ধ্যাবেলা রাতের বেলা এই কয়েকটা মিলেই হয় আসলে। অ্যালোন লেস্ট ডাই, একা থাকতেই পারে না, মনে হয় যে আমি মারা যাব। আর্জেনাইটিকাম, আর্সেনিক, ক্যালিকার, ফসফরাস। কোন মসজিদ, চার্চ, কোন নাট্যশালা যেতে তার ভয়, আর্জেনাইটিকাম, জেলসিমিয়াম। অনেক সময় পায়খান প্রস্রাবের বেগ আসে এই আর্জেনাইটিকাম, জেলসিমিয়ামেই। লোকজনের মধ্যে যেতে ভয়, যেখানে দেখবেন লোক সমাগম আছে, বাজারে হাটে, সেইখানে জায়গায় যেতে পারে না, অ্যাকোনাইট, আর্জেনাইটিকাম, অরামমেট, লাইকোপোডিয়াম, নেট্রামিউ, লাইকোপোডিয়াম, পালসেরিলা, এগুলা জনসমাগম থাকলে সেখানে যেতে চায় না। অন্ধকার ভয়, ক্যানাবিস ইন্ডিকা, স্ট্র্যামোনিয়াম, অ্যাকোনাইট, ক্যালকেরিয়া কার্ব, ফসফরাস, পালসেটিলা। কুকুর দেখে ভয়, এটা খুব গুরুত্বপূর্ণ, কুকুর দেখে ভয়। এখন কুকুর দেখে কম বেশি সবাই ভয় পায়, তাই না? কিন্তু কুকুর একটা ঘুমায় আছে, সেখান দিয়ে যেতে পারবে না, এইটা হলো আসলে ভয়। কিংবা অন্য হচ্ছে একটু বেশি ভয়, বেলেডোনা, চাই না,
কোষ্টিকাম হাউসিয়ামাস টিবারকুলিনাম, বিশেষ করে বেলেডোনা এবং টিবারকুলিনামকে এই বিষয়টা ধরা হয় বেশি, এই কুকুর দেখে ভয়। নিম্ন গতিতে ভীতি, ডাউনওয়ার্ড মোশন, ফেয়ার, বোরাক্স, ঘোস্ট ফেয়ার, ভূত দেখে ভয়, অ্যাকোনাইট, আর্সেনিক, কার্বোবেজ, ফসফরাস, পালসিটিলা, ওই যে অন্ধকারে ভয়, সন্ধ্যায় ভয়, একই ধরনের ওষুধগুলো ঘুরে ফিরে আসে। থান্ডার স্ট্রম ফিয়ার, বজ্রপাতে ভয়, ফার্স্ট গ্রেডে একমাত্র ফসফরাস, লম্বা পাত্রা, তীক্ষ্ণ বুদ্ধি, একারা চেহারা, ফসফরাস। অন্ধকারে ভয়, সন্ধ্যায় ভয়, প্রচন্ড শীত কাতর কিন্তু বরফের ঠান্ডা পানি খেতে চাইবে। প্রচন্ড শীত কাতর কিন্তু মাথায় তার ঠান্ডা চাই, মাথার সমস্যায়, পেটের সমস্যায় ঠান্ডা চাই, অদ্ভুত লক্ষণ। ন্যাট্রাম কার্ব আছে, ন্যাট্রাম মিউর, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, রডোডেন্ড্রাম, সরিনাম, এগুলা সব বজ্রপাতে ভয় পায়, শুধু ফসফরাসই না। পিন দেখলে ভয় পায়, সুজ দেখলে ভয় পায়, আলপিন দেখলে ভয় পায়, সাইলিশিয়া, স্পাইজেলিয়া। দারিদ্রতা দেখলে ভয় পায়, ব্রায়োনিয়া, ক্যালক্রিয়া, ফ্লোর, সিপিয়া, সরিনাম, এগুলা দারিদ্রতার ভয় পায়। তো এই তো মোটামুটি এটা হলো আমাদের ফেয়ার, ভয়, এগুলোর গুরুত্ব খুব বেশি। রোগীর ক্ষেত্রে এটা জানতে হবে, কি কি ভয় পায়, কিসে ভয় পায় সেটা নোট করতে হবে, এবং এটা আস্তে আস্তে আপনি রেপার্টরি দেখতে দেখতে ঘাটতে ঘাটতে আপনার মস্তিষ্কে সেট আপ হয়ে যাবে। দিনের পর দিন যত যাবে ততই আপনি সমৃদ্ধশালী হবেন, ততই আপনার মস্তিষ্কটা শৃঙ্খলিত হবে, সজ্জিত হবে বিভিন্ন লক্ষণের বিপরীত ওষুধগুলো দিয়ে। এজন্যই বোধহয় বলে যে যতদিন যাবে হোমিওপ্যাথ ডক্টর ততই তার অভিজ্ঞতা বাড়বে, ততই তার হাতে যশ আসবে। এবার আমরা স্টুল দেখবো, মল, এটা খুবই গুরুত্বপূর্ণ। মলের কালার দেখতে হবে, রং, গন্ধ, ধরন, শক্ত না নরম, অজীর্ণ, আকার, পরিমাণ, কিছুর মতো, এইগুলা দেখতে হবে। আমি এগুলার ওষুধের নাম ওগুলা বললাম না, কারণ রং খেতে ব্লাডে রক্তাক্ত নাকি কাদার মতো, নাকি সবুজ নাকি সাদা নাকি কালো, এই বিষয়গুলা দেখতে হবে। আমরা রেপার্টরি দেখে সেগুলা বুঝবো, রোগীকেও সেটা জিজ্ঞেস করব। প্রস্রাবের ক্ষেত্রেও তাই, যেহেতু সময় কম, প্রস্রাবের ক্ষেত্রেও তাই। আমরা প্রস্রাবের রং, গন্ধ, বর্ণ, কিসের মতো প্রস্রাব, কিছু যুক্ত আছে কি এর সঙ্গে, পরিমাণ কত, অল্প না বেশি, ঘন ঘন, কখন ঘন ঘন, দিনে না রাতে, জ্বালাপোড়া আছে কিনা, ফেনাযুক্ত কিনা, দুর্গন্ধ আছে কিনা, ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ, যেমন নাইট্রিক অ্যাসিড, বেনজিক অ্যাসিড, ন্যাট্রাম কার্ব, সিপিয়া, এগুলা প্রচন্ড দুর্গন্ধ। প্রস্রাবের তলানি পড়েছে কিনা, সাদা ইটের গুঁড়ার মতো, রক্তাক্ত, পুজের মতো, কোথানি আছে কিনা, মূত্র কষ্ট আছে কিনা, থেমে থেমে মূত্র হয় কিনা, প্রস্রাবের প্রথমে জ্বালা, মাঝে জ্বালা না শেষে জ্বালা, এই বিষয়গুলো আমরা জেনে নিতে হবে। তাহলে স্টুল গেল, ইউরিন গেল। সাইড মোডালিটিস একটি গুরুত্বপূর্ণ। এখন সাইড ক্রস ওয়াইজ লেফট আপার এন্ড রাইট লোয়ার, অর্থাৎ আড়াআড়ি ভাবে উপরের অংশ বাম সাইডে, নিচের অংশ ডান সাইডে, এরকম হলে অ্যাগারিকাস, লিডাম্পাল, রাস্টক্স, টারেক্সিজম, অ্যালুমিনা, আর্সেনিক, ফ্লুরিক অ্যাসিড, ল্যাকেসিস, এগুলা। আবার যদি ওপরের অংশ ডান দিকে হয়, যেমন মাথা, ঘাড় ডান দিকে আর কোমর, পা বাম দিকে, এই ক্ষেত্রে ওষুধ আলাদা হয়ে যাবে। অ্যাম্ব্রোগ্রেসিয়া, ফসফরাস, সালফিউরিক অ্যাসিড, ক্যালকেরেকা, কোস্টিকাম, লাইকোপোডিয়াম, ন্যাট্রাম কার্ব, সাইলিশিয়া। তাহলে ক্রস এটা গেল। এবার ডান দিকের রোগ আক্রমণ, অনেকেই জানেন ডান দিকের ওষুধ, অ্যাপিসমেল, আর্জেনমেট, আর্সেনিক, অরামমেট, বেলেডোনা, বোরাক্স, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম, মার্কুরিয়াস, নাক্সভম। বাম দিকের ওষুধ আর্জেনাইটিকাম, অ্যাসাফেটিডা, ক্যাপসিকাম, সিনা, ক্লিমিটিসের একটা, গ্রাফাইটিস, ল্যাকেসিস, ফসফরাস, সিপিয়া, সালফার। তাহলে সাইড মডালিটিসে গেল, আড়াআড়ি গেল, ডানে গেল, বামে গেল, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে। আমরা জানি উপর থেকে নিচের দিকে নামে ক্যালমিয়া, ল্যাটিফোলিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। নিচ থেকে উপরের দিকে যায় লিডাম্পাল। আক্রান্ত কোন স্থান যদি স্পর্শ শীতল হয় এবং ওইখানে যদি ঠান্ডা উপশম হয়, যদি নিচ থেকে উপরের দিক যায় লিডাম্পাল, অনলি ওয়ান মেডিসিন। এবারে এসএসজি, সাপ্রেসড অফ স্কিন ডিজিজ আছে কিনা, অতীত ইতিহাস, মলম দিয়ে চুলকানে পচরা, দাউদ বিখাউজ, এই বিষয়গুলা সে মলম দিয়ে, ইনজেকশন দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে সাপ্রেস করেছে কিনা, প্রচাপিত করেছে কিনা সেটা জানতে হবে।
স্যার 1 মিনিট, উপর থেকে নিচের দিকে নামে স্যার, এটা কি মেডিসিন বললেন? ক্যালমিয়া ল্যাটফোলিয়া, ক্যালমিয়া, KALMIA, ক্যালমিয়া ল্যাটফোলিয়া। সাপ্রেসড অফ স্কিন ডিজিজ, চাপা পড়া, চর্মরোগ। এখন এই চাপা পড়াটা যদি আপনি মাদার টিংচার দেন তবু চাপা পড়া, মলম দিলেও চাপা পড়া, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক এগুলো দিলেও চাপা পড়া। এবার অ্যাগ্রাভেশন এবং অ্যামেলিয়ারেশন, এটা আমাদের জানতে হবে। অ্যাগ্রাভেশন, অ্যামেলিয়ারেশন, আমরা কিন্তু প্রথম দিন যেদিন প্রেজেন্ট কমপ্লেন সেই দিনই কিন্তু আমরা মোডালিটিসটা পড়েছি, কিন্তু ওখানে একটা বিষয় বিশেষ করে ফুড মোডালিটিসটা বেশি স্পেসিফিক করা হয়েছে। এখানে কোন কোন বিষয় মোডালিটি জানতে হবে আমি একটু নোট দেই। টাইম মোডালিটি জানতে হবে, সেদিন ব্যাখ্যা দিয়েছি কোন কোন সময় টাইম মোডালিটিস। সকাল 5টা থেকে ওই রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত, আবার পুরোটাই আমি বলেছি, আজকে আর বলবো না। ফুড মোডালিটিস সেটা বলেছি, কোন খাবারে কমে কোন খাবারে বাড়ে, এগুলো আমি সেদিন ব্যাখ্যা দিয়েছি, আজকে দিব না। সাইড মোডালিটিস, ডানে বামে উপরে নিচে কিভাবে হয় সেটা বলেছি। সেজনাল মোডালিটিস, বর্ষা, বাৎসরিক, বর্ষা, শরৎ, গ্রীষ্ম, শীতকাল নাকি স্যার না দিনে চাপা রাতে। পড়ার ক্ষেত্রে স্যার কোন চর্মরোগ যদি চাপা পড়ার ক্ষেত্রে যদি এরকম ইতিহাস পাই স্যার, সেক্ষেত্রে কোন মেডিসিনটা এটার ক্ষেত্রে অনেক ব্যবহার ওষুধ করতে আছে, ভালো হবে? আমি ব্যাখ্যা ওরকম দিল, সালফার আছে, কোষ্টিকাম আছে, ডাল কামড়া আছে, অনেক অনেক ওষুধ আছে। যেমন আমরা রিপোর্টারে পড়লে আরো ডিটেলস দিব, মানে অনেক ওষুধ আর বলতে ঠিক আছে, পারছি না ধন্যবাদ স্যার। সময়ের অভাবে, সময়টা পার হয়ে যাচ্ছে। কারণ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, আসলে 1 ঘন্টার বেশি তো ক্লাস করা হয় না, 1 ঘন্টা শুরু হয়ে গেছে অলরেডি। আমি আরো কয়েকটা পয়েন্ট আছে তো প্রায় শেষ করে দিবে ইনশাল্লাহ, কারণ আগামী দিন থেকে আমাকে রেপার্টরি ধরতে হবে। অনেকবার কথা দিয়ে আমি রাখতে পারছি না, আমার এগুলা বেশি জরুরি ছিল। কারণ এটা পুরোপুরি জানলেই আপনি আপনার পড়াশোনার পথটা বুঝে যাবেন যে কি পড়তে হবে। এবার আমাকে নিজের জগৎ সাজানো শুরু করে দিবেন। আমি চাই সকলেই তার নিজের জগৎটা সাজাক, কেউ কারোর মতো হবে না। আপনি আপনার মতো হবেন, অমুক অমুকের মতো হবে, আমার মতো কেউ হবে না, আমিও কারোর মতো হবে না। সবাইকে যার যার জগৎ সাজাতে হবে। 1 বছরের এই কোর্স যে যখনই ভর্তি হয়েছেন, কেউ কালকেও ভর্তি হয়েছেন, একজন তার আগের দিনও ভর্তি হয়েছেন, তার আগামী দিন এই বছর পর্যন্ত থাকলে আপনারাও এই ওষুধ ক্লাসগুলোর যথারীতি পেয়ে যাবেন। এবং 1 বছর থাকলে আশা করা যায় যে আপনি একটি ক্লাসিক হোমিওপ্যাথির একটি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আপনার ভিতরে যে ভিত্তিটা সেটা হয়ে যাবে, এবং আপনি তখন বুঝতে পারবেন যে আসলেও ক্লাসিক হোমিওপ্যাথিটা কি, আমাকে কিভাবে এগোতে হবে, কোন পথে এগোতে হবে। তারপর আমার কাছে তো থাকবেনই, যারা থাকবেন তারাও তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে সেজনাল, হিট কোল্ড, ঠান্ডাতে আরাম নাকি গরমে আরাম, ঠান্ডাতে কষ্ট নাকি গরমে কষ্ট, এটা আমাদের জানতে হবে। বিছানার গরমে বাড়ছে নাকি কমছে, এটাও জানতে হবে। কোন জায়গায় চাপ, ব্যথা জায়গায় বা ব্যথাহীন জায়গায় বেশি চাপ দিলে ভালো লাগে, নাকি টাচ করলে ভালো লাগে, নাকি টাচ করলে বাড়ে নাকি প্রেসার। আমরা জানি যে হালকা টাচে বৃদ্ধি আছে, কিন্তু প্রেসার দিয়ে ধরলে, জোরে ধরলে, হার্ড ভাবে ধরলে কষ্ট কমে যায়, চায় না ল্যাকেসিস। চুপচাপ থাকতে ভালো লাগে নাকি নড়াচড়া করতে ভালো লাগে, এটাও মোডালিটিস এর মধ্যে পড়বে। এবং প্রথম সঞ্চালনে বৃদ্ধি, এটাও আছে কিনা, শুধু রাস্ট্রাকশনে, আরো অনেক ওষুধে আছে। সাইড মোডালিটিস আছে, স্লিপ, ঘুমালে বৃদ্ধি, ঘুমালে পড়বে বৃদ্ধি, ঘুমানোর সময় বৃদ্ধি, ঘুমানোর পরে বৃদ্ধি, এটা জানতে হবে। টাইট পোশাক পরলে ভালো লাগে নাকি লুজ পোশাক পরলে ভালো লাগে, এটাও জানতে হবে। খালি পেটে ভালো লাগে নাকি ভরা পেটে ভালো লাগে, বেড়ে যায়। ঘুমানোর সময় বৃদ্ধি নাকি ঘুম থেকে ওঠার পরে বৃদ্ধি, ঘুমানোর আগে বৃদ্ধি। মুনলিট অর্থাৎ চন্দ্রালোকিত নিঝুম রজনীতে ভালো লাগে নাকি তখন কাঠবিক হয়ে উঠতে মন চায়, এন্টিম ক্রুডের মতো। সিক্রেশন, কোনো কিছু স্রাব নিঃসরণ হলে ভালো লাগে নাকি স্রাব আটকে দিলে ভালো লাগে, নাকি বেড়ে যায়। কোম্পানি, সঙ্গীর সাথে থাকলে ভালো লাগে নাকি সঙ্গী সাথী ছাড়াই ভালো লাগে। এই যে মডালিটিস গুলা। রানিং মানে ঘর্ষণে ভালো লাগে, দৌড়াদৌড়ি করলে ভালো লাগে, গানে ভালো লাগে নাকি খারাপ লাগে, আনড্রেসিং হলে ভালো লাগে নাকি ড্রেসিং হলে ভালো লাগে, ড্রেস আপ হলে ভালো লাগে, রোদ সহ্য হয় নাকি আলো সহ্য হয়, নাকি কোনটা কষ্ট বাড়ে, স্টোভ যেটা আছে তার উত্তাপে ভালো লাগে নাকি খারাপ লাগে, কৈশান সহবাসে ভালো লাগে নাকি খারাপ লাগে, এবং পরিশ্রমে ভালো লাগে নাকি খারাপ লাগে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে তার ওই যে কষ্টগুলা বলবে সেটার সঙ্গে আস্তে আস্তে আপনারা ওষুধ পড়তে পড়তে একটা ভিতরে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, এবং সেইভাবে আপনারা আস্তে আস্তে সেগুলো জানবেন। সব প্রশ্নই কিন্তু রোগীকে করা যাবে না। এরপরে আসবো আমরা এই যে 22 নম্বরে নতুন একটা জিনিস সেট করেছে, হাউ।
হিলিং অফ উন্ডস, অর্থাৎ আপনার চর্ম কোনো কিছুতে অল্পতে আঘাত লাগলে, কেটে গেলে, ছেড়ে গেলে কি তাড়াতাড়ি শুকায় না দেরি হয়, এটাই হিলিং অফ উন্ডস। আঘাতটা দ্রুত সারে নাকি দেরিতে। এক্ষেত্রে আমরা কয়েকটা ওষুধ বিশেষ করে পাই, হিপারসাল, ল্যাকেসিস। এদের একটু আঘাত লাগলে সহজে শুকাতে চায় না, পেকে যায়, হিপারসাল। ল্যাকেসিসও তাই, নাইট্রিক অ্যাসিডে, পেট্রোলিয়াম, সাইলিশিয়া, সালফার, বোরাক্স, গ্রাফাইটিস, মার্কুরিয়াস, রাস্টক্স, এইগুলাতে সহজে শুকাতে চায় না। এটা কিন্তু ডায়াবেটিক হলে হতে পারে, নাও হতে পারে, ডায়াবেটিকের সঙ্গে এটা সম্পর্ক নেই। প্রায় সব শেষ, এবার 23rd, দ্যাট ইজ 23 নম্বর, মাইন্ড। এটা তো বিশাল ব্যাপক, এটা লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি। আমি আগেও বলেছি, একটা অনুপাত করে দেই, মানে জাস্ট কাছাকাছি নেবেন, হুবহু এটা না। 10 মানে একটা মানসিক লক্ষণ সমান 10টা সার্বদেহিক লক্ষণ, একটা সার্বদেহিক লক্ষণ সমান 10টা আঙ্গিক লক্ষণ। এরও অনেক বেশি কম হতে পারে, জাস্ট আমি একটা ধারণা দিলাম যে একটা মানসিক লক্ষণ 100টা আঙ্গিক লক্ষণের সমান প্রায়, কিংবা 1000টাও হতে পারে কখনো। জাস্ট আমি একটা আপনাদের আইডিয়া দিলাম যে কোন লক্ষণের গুরুত্বটা বেশি, তাহলে মাইন্ডের লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি। অ্যাভারেজ খুবই কৃপণ, আর্সেনিক, লাইকোপোডিয়াম পালসিরিলা সিপিয়া। ঠিক তার বিপরীত, দেদারসে খরচ করছে, অপচয় করছে। বেলেডোনা কোস্টিকাম, কোস্টিকামের রোগীরা দেদারসে মানুষের যাইছে উপকার করে। আপনি টাকা ধার চাবেন, তার দরকার আছে, তবু আপনাকে ধার দিয়ে দিবে কোস্টিকামের রোগী। যাইছে অন্যর বিপদ, আপনার বিপদটি সে ঘাড়ে নিবে। অ্যাভারশন, হাজবেন্ড স্বামীকে পছন্দ করে না, সিপিয়া, নেট্রামকার, গ্লোনোইন। অ্যাভারশন, পারসন টু সার্টেইন, নির্দিষ্ট ব্যক্তিকে সে অপছন্দ করে, তাকে দেখলে গাজালা করে, তাকে দেখলে তার মাথা ব্যথা করে, নেট্রামকার। ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, ক্যালকেরিয়াকার। খারাপ সংবাদ শুনলেই তার কষ্ট বাড়ে, প্রস্রাব পায়খানা বেগ হয়, কিংবা অন্য কষ্ট বাড়ে। জেলসিমিয়াম, ক্যালকেরিয়াকার, প্যাপিসমেল, ইগনেশিয়ান, নেট্রামির, সালফার। চাইল্ডিশ বিহেভিয়ার, বয়স হয়েছে তার, সেই বয়সের মাপেই তো আচরণ করবে, কিন্তু না, চাইল্ডিশ, শিশু সুলভ আচরণ। ভ্যারাইটা, ক্যাপসিকুটা, আর্জেনাইটিকাম। কোম্পানি অ্যাভারশন, পছন্দ করে না সঙ্গী সাথী। ক্যামোমিল, একা থাকতে ভালোবাসে। জেলসিমিয়াম, ইগনেশিয়া, নাক্সভোম, নেট্রামির, সিপিয়া, ব্রায়োনিয়া। কোম্পানি ডিজায়ার, কোম্পানি আকাঙ্ক্ষা করে, এরা কোম্পানি সঙ্গী ছাড়া থাকতেই পারে না। আর্সেনিক, হায়োসিয়ামাস, লাইকোপোডিয়াম, ফসফরাস, লেকেনাইনাম, আর্জেনাইটিকাম, বিসমাথ। রাগ আছে, ভালো কথা, রাগলেন তো আপনাকে বোঝানো হইলো বিষয়টা, কিন্তু আপনি বুঝলেন না, বুঝাইলো আর রাগ বেড়ে গেল। কনসোলেশন, অ্যাগ্রাভেশন, ইগনেশিয়ান, নেট্রামির, সিপিয়া, সাইলিশিয়া, লিলিয়াম টিক। আপনি কাজ করছেন, থামাই, ভাই ভাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অমনি মাথার মেজাজ খারাপ, কোথাও যাচ্ছে, ভাই দাঁড়ান না, মেজাজ খারাপ, মানে কন্ট্রাডিকশন ইনটলারেন্স, কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না, কোনো বাধাই সহ্য করতে পারে না। অরামমেট, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, সিপিয়া, সাইলিশিয়া, ব্রায়োনিয়া, এরা কোনো প্রতিবাদ বা বাধা সহ্য করতে পারে না। ডেথ ডিজায়ার, মৃত্যু আকাঙ্ক্ষা করে। মানুষের সবচেয়ে বড় দামি জিনিস, যেটা কে সুস্থ রাখতে, স্বাভাবিক রাখতে, বেঁচে থাকতে মানুষ সর্বস্ব ত্যাগ করে, সে জীবন হারাতে চায়, মৃত্যু আকাঙ্ক্ষা করে। অরামমেট, ল্যাক্কানাইনাম। মার্কুরিয়াস, ল্যাকেসিস, নেট্রামির, সালফার। ডিকটেটর, সব সময় আপনাকে প্রধানই খাটায়, স্বৈরাচারী, পুরো সংসারে তার কথার উপর চলবে, পুরো টিম তার কথার উপর চলবে, অফিস বস তার কথা মতো চলবে, এলাকা কেউ তার উপর কথা বলতে পারবে না, ফুটবল টিমেও, ক্রিকেট টিমেও তাই। ডিকটেটর, লাইকোপোডিয়াম, মার্কুরিয়াস, ক্যাম্ফোর। খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, 3টা ওষুধ, লাইকোপোডিয়াম, মার্কুরিয়াস, ক্যাম্ফোর, বিশেষ করে লাইকোপোডিয়াম, মার্কুরিয়াস। ডিকটেটর, ফাস্টিডিয়াস, খুঁতখুঁতে স্বভাব, যেখানে যেটা থাকা দরকার সেখানেই সেটা থাকতে হবে। আর্সেনিক, নাক্সভোম। কিন্তু আর্সেনিক একটু সূচিবায়ু টাইপের, নাক্সভোম বাস্তবতার নিরিখে খুবই সঠিক। নাক্সভোম যেখানে যার দরকার সেখানে সেটাই, অতিরঞ্জিত কিছু নেই, কিন্তু আর্সেনিকের অতিরঞ্জিত আছে। এটা কিন্তু আবার ওসিডি নয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, থুজা, সেফেলিনাম, কার্সিনোসিন, এগুলা না, ওটা আলাদা জিনিস। হোপফুল, সে মরে যাচ্ছে, ব্যবসার পতন ঘটছে, ধ্বংস হয়ে যাচ্ছে, নদীতে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, তারপরে সে আশা ছাড়ছে না, সব ঠিক হয়ে যাবে। টিউবারকুলিনাম, হতাশ হয় না, ক্যান্সার আক্রান্ত, তারপরে সে জানে আমি বাঁচবো, আমি বাঁচবো, এই চিকিৎসা নিলে বেঁচে যাবো। টিউবারকুলিনাম খুবই আশাপূর্ণ। impulse to stab his flesh with the knife he holds,
অর্থাৎ যে চাকু দিয়ে ধরে আছে সেই চাকু দিয়ে তার শরীরের চামড়া ছিলে ফেলছে, লাইসিন বা হাইড্রোফোমিনাম নিজের শরীরে আঘাত করতে চায় সেই চাকু দিয়ে। জেলাসি খুব ঈর্ষাকাতর, হাইসিবাস, ল্যাকেসিস, অ্যাবিসমেল, ন্যাক্সবোম, পালসেটিলা, কিস এভরিওয়ান, প্রত্যেককে চুম্বন করতে চায়। ক্রোকাস, ভিরেট্রাম অ্যালবাম, খুবই অসাধারণ। ক্লিপ্টোমেনিয়া, আপনার বাড়িতে অনুষ্ঠান, দেখবেন কিছু লোক আছে বলে দিতে হবে যে যার ব্যাগ ট্যাগ সব সাবধানে, গহনা টহনা সব যায় বাক্সবন্দি করো। কেউ আছে ওগুলো কিছু চুরি করতে যায়, ক্লিপ্টোমেনিয়া। কে মসজিদে যায় চুরি করতে, ক্লিপ্টোমেনিয়া, চর্যবৃত্তি স্বভাব, অ্যাবিসিন্থিয়া, আর্টেমিসিয়া ভালগারিস, কুরেরি, নাক্সবোম। ল্যাসিভাসনেস, প্রচন্ড সেক্সুয়াল ডিজায়ার, এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার, ল্যাসিভাস পুরুষদের ক্ষেত্রে। হায়োসিয়ামাস, ল্যাকেসিস, লিলিয়ামটিক, ফসফরাস, প্লাটিনাম, স্টাবিসেগ্রিয়া। নারীদের ক্ষেত্রে এক্সেসিভ সেক্স ডিজায়ার, নিমফোমেনিয়া, হায়োসিয়ামাস, ল্যাকেসিস, গ্র্যাটিওলা, প্লাটিনাম। নেকেড ডিজায়ার টু, উলঙ্গ হতে চায়, হায়োসিয়ামাস। লোদিং অফ লাইফ, ইন্ডাস্ট্রিয়াস, হোম সিকনেস, প্রফেসাইং, ভবিষ্যৎবাণী করতে চায়, প্রস্ট্রেশন, অবসাদ, কোয়াইট, শান্ত মেজাজ, স্যাডনেস, মেলাঙ্কলি, সমনাম্বরিজম, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, টিয়ার্থিং, জিনিসপত্র ছিঁড়ে ফেলে দিতে চায়, টিবিডিটি, ভীরুতা, ইত্যাদি ইত্যাদি অসংখ্য মানসিক লক্ষণ রয়েছে। আমরা কেন্দ্রে পাঠরে পড়লে সেটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এর মাধ্যমে শেষ হলো আমার কেস টেকিং ফর্ম অ্যানালাইসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে 23টি পয়েন্ট আমি দিয়েছি, এই 23টি পয়েন্ট আমি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছি জাস্ট আপনাদের উপলব্ধি করানোর জন্য যে আমাদের রোগীর কাছ থেকে লক্ষণগুলা কিভাবে, কোন লক্ষণগুলা নিব। এইটা আপনাদের হয়তো মনে হবে যে এত বড় জিনিস আমি কি করে মনে রাখবো। অনেকে তো হয়তো ভয়ই পেয়েছেন, দুই একজন আমাকে বলেছেন, কেউ আবার খুব আশার বাণীও বলেছেন, কে তার কারো কারো কাছে এটা খুব ভালোও লেগেছে। তো আমি মনে করি এখানে ভয়ের কিছু নাই, কেননা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনার ভিতরে এগুলো সবকিছু সেট আপ হয়ে যাবে এবং রেপার্টরি আছে, সেখান থেকে হেল্প নিয়ে আপনাদের রোগীর